ওয়েলকাম টু মাই ব্লগ গাইস। আজকে আমরা গণেশ চতুর্থীর সেলিব্রেশনটা করছি। বেসিক্যালি আজকে আমি আর আমার ভাই মিলে দুজনে গণেশ পুজোর পুরো আয়োজনটা করছি। তো আমার বেসিক্যালি কাজটা ছিল কি প্রসাদগুলো সাজানো। তো প্রসাদের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লাড্ডু নিয়ে এসেছি। লাড্ডুগুলো খেতে দুর্দান্ত ছিল। আমি সব লাড্ডুগুলোকে ভালো করে সুন্দর করে থালাতে প্রত্যেকটা এক একটা করে সুন্দর করে সাজিয়েছি। গণেশ চতুর্থী তো বছরে একবারই আসে, তাই আমরা ঠিক একবারই ঠাকুরকে ভালো করে ভোগটা নিবেদন করতে পারি। এমনিও আপনারা রোজ নিবেদন করতে পারেন। দেখুন আমি কত সুন্দরভাবে এখানে লাড্ডুটাকে সাজিয়েছি। এরপরে দেখলাম একটু স্পেস খালি রয়ে গেছে, তো ওখানে ভাবলাম আরেকটু মিষ্টি আনা হয়েছে, কেসারিয়া পেড়া। এটা খেতে খুব অসাধারণ হয়। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারবেন, এটা খুব টেস্টি খেতে। তাহলে আমি এটাকেও আবার যেটা মধ্যিখানে খালি জায়গা ছিল ওখানে সাজিয়ে ফেললাম। ওর পরে পুরো প্যারাটাকে সাজানোর পরে আমি দেখতে পারলাম অল্প একটু জায়গা অবশেষ আছে। আগের দিন রাত্রিরে অ্যাকচুয়ালি আমি একটু উকড়িচি মোদক বানিয়েছিলাম, সেটা একদম পুরো মহারাষ্ট্রিয়ান স্টাইলের। আপনি যদি চান ওর পুরো ডিটেইলড ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করতে পারি। তো আবার মোদকটাকে দেখে ভাবলাম মোদকটা কোথায় সাজাবো, তাই ওখানেরই মিষ্টিগুলোকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে আমি ওই দিকেই মোদকটাকে সাজানোর চেষ্টা করলাম। দেখুন মোদকটা আমি মোল্ড দিয়ে বানিয়েছি, খুব পারফেক্টভাবে হয়েছিল, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবেও কিন্তু মোদক দিয়ে ঠাকুরকে পুজো করতে পারেন। দেখুন আমি কী সুন্দর মিষ্টিগুলোকে সব ভালো করে পেছন দিকে সাজিয়ে আর সামনে মোদকগুলোকে দিলাম। এদিকে আমি ড্রাই ফ্রুটসের থালা একটু সাজিয়ে নিয়েছি, সাইডে 5টা ফল। যা আছে যেমন সামর্থ্যে আমরা সবাই গণপতিকে ভালো করে পুজো করতে যাই, এইটাই আমাদের মূলমন্ত্র। আজকাল যে আমাদের রাজ্যে ঘটছে তাতে আপনাদের সবার সুস্থ থাকাটা খুব দরকার। তাই আমি আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আমার আর আপনাদের জন্য। পুরো দিনেই পুজোটা হওয়ার পরে ওর পরে ভালো করে পুজো হলো, আরতি হলো, ভালো করে আমরা শ্রী গণেশের আরাধনা করলাম। তারপরে ওনাকে ভোগ নিবেদন করা হলো। ভোগ নিবেদন করার পরে আমি ভাবলাম ওনাকে বিকেলে একটু মালপোয়া ভোগটা দেব। তাই মালপোয়ার প্রিপারেশনের জন্য আমি একটু ব্যাটার রেডি করলাম। ব্যাটারটা রেডি করার যে পুরোটা প্রসেস আছে সেটা আমি আপনার কাছে একটু তুলে ধরতে চাই। যদি আপনারা চান তাহলে আমি একটা ডিটেলড ভিডিও রেসিপি এই মালপোয়ার, এটা রাবড়ির মালপোয়া, যেটা রাজস্থানের একটা অন্যতম ফেভারিট ডিশ, সেটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। তাই এটা বানানো হয়েছে রাবড়ি, ময়দা, একটু সুজি, আর পুরোটাকে ভালো করে আপনাদের অনেকক্ষণ ফাটাতে হবে, তবে গিয়ে একটা খুব সুন্দর কনসিস্টেন্সির একটা মালপোয়া তৈরি হবে। অবশ্য আমরা যে মালপোয়াগুলো রাস্তায় খেয়ে থাকি সেটা খুব সাধারণত অন্য জিনিস দিয়ে তৈরি হয়, যেমন কি ময়দা, সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই আমি আজকে ভাবলাম বাড়িতে একটু সুজিটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, গুঁড়িয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। এটা ফ্রেশ ঠান্ডা রাবড়ি, এই রাবড়িটা একদম ফ্রেশ। এর মধ্যে আমি অ্যাড করছি 2-3 চামচ ময়দাটা অ্যাড করে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। ময়দা যখন অ্যাড করে নেবেন তখন আপনি দেখবেন ওটার মধ্যে ভালো করে ওটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছেন। অতিরিক্ত ময়দাটা দিয়ে দেবেন না, ময়দাটা দিয়ে আপনাকে একটু ভালো করে মিক্স করতে হবে, তাতে ব্যাটারটা লাম্পস ফ্রি রেডি হবে। ওর পরে গুঁড়ো করা সুজিটাও আপনাকে মিক্স করতে হবে, মিক্স করে ভালো করে ব্যাটারটাকে ঘোরাতে হবে। আপনারা চাইলেন ওটাকে একদম ক্লকওয়াইজ ঘোরাবেন, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন তাহলে অতটা ভালো রেজাল্ট পাবেন না। তাই ব্যাটারটাকে একদম ক্লকওয়াইজ ঘোরাবেন। দেখুন মালপোয়াগুলো করেছি কি সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে একদম লো ফ্লেমে এটাকে আপনাকে ভাজতে হবে, একদম লো ফ্লেমে, একটু মিডিয়াম করাটা চলবে না, না হলে এই সুন্দর টেক্সচারটা একদম আসবে না। এই দেখুন এইভাবে ব্যাটারটা এই কনসিস্টেন্সির একদম থাকা উচিত, নালে
একদম ভালো মালপোয়া তৈরি হবে না। আপনারা যদি বলেন তাহলে আমি এর ডিটেল রেসিপি আপনার সাথে শেয়ার করব। মালপোয়াটার পুর দেওয়ার সাথে সাথেই মালপোয়াটা ওপরের দিকে উঠবে যদি মালপোয়াটা রেডি। একদম যদি গ্যাসের আঁচ বেশি থাকে তাহলে এরকম সুন্দর টেক্সচার একেবারেই আসবে না, আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তাই পারফেক্ট মালপোয়া বানানোর জন্য ফ্লেমটাকে একদম লোয়ে রাখবেন। যেই ব্যাটারটা আপনি দেওয়ার পরে ওর পরে আমি ভাবলাম একটু পিঠে পুলি করি। তাই পিঠে পুলি করার জন্য একটু চালের গুঁড়ো, একটু ময়দা মিলিয়ে আমি একটা পুর করলাম। ওর পরে আমি একটু রিলায়েন্স মার্টে গেছিলাম, আমার কিছু একটা শপিং করার ছিল। ওখানে দেখলাম কোরিয়ান নুডলস, দেখে আমার ইচ্ছা করলো কোরিয়ান নুডলসগুলো কিনি। সেগুলো আমি আর আমার ভাই খেতে পছন্দ করি। আর দেখলাম কিছু একটা সেল চলছে, অনেক জিনিসের ওপর ছাড়, প্রায় অনেক বাস্কেটের ওপর, অনেক অ্যাক্সেসরিজের ওপর অনেকটাই ছাড় দিচ্ছিল। তাই এই চোখটা এই হ্যান্ড ওয়াশের ডাব্বার ওপর পড়লো। বেসিক্যালি এটা খুব সুন্দর একটা হ্যান্ড ওয়াশের ডাব্বা, আমার তো এটা খুব পছন্দ হলো। আমি ভাবলাম এটা কিনে নিই। তারপরে দেখলাম যদি কিনে নিয়ে আসি তারপরে বাড়ির যেটা আছে থাক, ওর পরে ভাবলাম পরেই কিনবো। ওর পরে অনেক জিনিসের ওপর মনটা যাচ্ছিল, যেমন কি কন্টেনারের গুলো, খুব সুন্দর সুন্দর কন্টেনার, এই মশলার ডাব্বা, এই যে কন্টেনারটা এটা মাত্র 100 রুপিস, মানে 99-এ পাওয়া যাচ্ছে। এটা আপনাদের জন্য খুব সুবিধা। এটার মধ্যে অনেকগুলো বাক্স থাকে, আপনার স্টোরেজ পারপাস বা অন্য কিছু জাস্ট লাইক যাই আপনি রাখতে পারেন। ওরপর আমি একটা ক্যাফেতে গেলাম, ক্যাফেতে গিয়ে আমি ম্যাগি অর্ডার করি। ম্যাগিটা খুব অসাধারণ হয় খেতে। এটা একটা ভেজ ম্যাগি, এর মধ্যে বেসিক্যালি একটু গাজর, একটু বিনস অ্যান্ড হালকা অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে এই ম্যাগিটাকে করা হয়েছে। ম্যাগিটা প্রায় একটু স্যাটিসফাইং ছিল, আর ম্যাগি খেতে কে ভালোবাসে না। ম্যাগিটা খুব দুর্দান্ত ছিল। ওরপরে আমি অর্ডার করলাম এই ফ্রাইড মোমোসগুলো, সেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, কেন কি এগুলো রেডি টু ইট মোমোসগুলোই বেসিক্যালি ফ্রাই করে আমাদের সার্ভ করে দেওয়া হয়েছিল। তাই এটা নিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম না, যাই হোক খাবারকে তো আর নিরাদর করা যায় না, না? তাই এটা ভালো করে খেয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম।